প্রিয় দর্শক, তাহলে কি জামাতের ধর্মচিন্তা তাদের সুবিধা মতো বদলায়? ভিডিওর প্রথমে আপনাদেরকে এই প্রশ্নটা করার একটা কারণ আছে। কারণ হলো, জামাতের নেতা ও আলোচিত আবরার হত্যা মামলার আসামির পক্ষের আইনজীবী শিশির মনির, তিনি পূজা মণ্ডপে গিয়ে যে কথাটি বলছে, সেই কথা শোনার পরে আপনিও বলবেন যে জামাতের ধর্মীয় চিন্তা তাদের সুবিধা মতোই বদলায়। শিশির মনির বলছে, এই যে দুর্গাপূজা হয়ে গেল, এই দুর্গাপূজার একটা পূজা মণ্ডপে তিনি বলছেন, রোজা আর পূজা একই মুদ্রার এপিটোপিট। তারপরে তিনি শুধু এই এক লাইনে তিনি ক্ষান্ত হন না, তিনি আরও কথা বলছেন, এই বিষ্ণু, এই কৃষ্ণ, এই মোহাম্মদ, এই ঈসা, এই মুসা সবাই আমাদের সামনে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রতীক। এই কথাটি তিনি বলছেন। এখন প্রথমে তিনি যে কথাটি বলছেন, এটা নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অলরেডি হেফাজতের আমির বলছে যে জামাতের নেতা শিশির মনির পূজা ও রোজাকে এক করে ঈমান হারা হয়ে পড়েছেন, তওবা করে ক্ষমা চাইতে হবে শিশির মনিরকে, এরকম কথাও অনেকেই বলতেছেন। শুধুমাত্র তওবা কি শেষ, সেই বিষয়ে আমি আসবো, তার আগে শিশির মনিরের কথা আমি বলি। তিনি সুনামগঞ্জ 2 আসনে নির্বাচন করবেন সংসদ সদস্য জামাতের দাঁড়িপাল্লা প্রতীকে। তার মানে তিনি জামাতের একজন নেতা। দেখেন, আওয়ামী লীগ সরকার আমলে আবরার হত্যা, আলোচিত যে আবরার হত্যা, সেই আবরার হত্যার তখন কিন্তু ছড়ানো হয়েছিল যে ছাত্রলীগ এই ঘটনা ঘটাইছে। কিন্তু আমরা পরবর্তীতে যখন দেখলাম জামাতের এই নেতা অ্যাডভোকেট শিশির মনির, তিনি সেই আবরার হত্যাকারীদের অর্থাৎ আসামিদের পক্ষে আইনজীবী হিসাবে তিনি আদালতে লড়লেন, কাজ করলেন, তখন কিন্তু ওই প্রশ্নটা থাকলো না যে ছাত্রলীগে ওই ঘটনাটা ঘটাইছে। কারণ ছাত্রলীগের পক্ষে তো আর জামাতের নেতা গিয়া জামাতের আইনজীবীকে দাঁড়াবেন, এটা তো 100% সত্য। আচ্ছা, সেটা ভিন্ন বিষয়। এখন আসেন, তিনি কি কথাটা বললেন। তিনি বলছেন যে রোজা এবং পূজা একই মুদ্রার এপিটোপিট। একই মুদ্রার এপিটোপিট মানে কি? মানে একই জিনিস, শুধু এইভাবে পালন হচ্ছে আর এইভাবে পালন হচ্ছে, এটাই তো বোঝা যায়। যখন আপনি যে কোনো বিষয়কে একই মুদ্রার এপিটোপিট বলবেন, তার মানে হলো যে একই জিনিস শুধু দুইভাবে করা হচ্ছে বা দুইভাবে করতেছে। তার মানে আমরা মুসলমানরা রোজা রাখি, আমরা সিহেরির সময় আমরা সিহেরি খাই এবং ইফতারের সময় আমরা মাগরিবের সময় ইফতার করি, আমাদের রোজা, আরও নিয়মকানুন আছে। আর এটাই হিন্দুরা ঢাক ঢোল পিটাইয়া মন্দিরে গিয়া তারা তাদের মতো করে পালন করতেছে। শিশির মনিরের কথা কিন্তু এটাই বোঝা যায় যে একই জিনিস, শুধু মুদ্রার এপিটোপিট। তারপরে তিনি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করলেন কাদের? বিষ্ণু এবং কৃষ্ণকে। তার মানে আমাদের নবীকেও হিন্দু ধর্মের যে তারা যে ভগবান বলে, বিষ্ণু, কৃষ্ণ বা যেই নামে সম্বোধন করুক না কেন, তাদের যে ধর্মীয় দ্রষ্টা, তাদের সাথে একত্রিত করে ফেলালেন আমাদের নবীদেরকে। তাহলে এই যে বড়, এর চেয়ে বড় কোনো কথা আছে? আপনি এইখানে একটু নিরপেক্ষভাবে ভাবুন যে এইটা যদি জামাতের নেতা না হয়ে অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতা, নেত্রী বা কর্মী যদি এই ধরনের মন্তব্য করতেন, অথবা যদি কোনো সাধারণ মানুষ, মানে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, সম্পৃক্ত না, নেতা না, কর্মী না, কিন্তু তিনি এই কথাটা বলছেন, তাহলে কি হইতো? আমরা 5 আগস্টের পরে কিন্তু এই ধরনের ঘটনা দেখছি। নবীকে, মানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে অবমাননা করছে, ধর্ম অবমাননা করছে। এইরকম শুধু বয়ান সৃষ্টি করে সত্য মিথ্যা যাচাই নাই, অনেকের প্রাণ কেড়ে নিতেও দেখছি, অনেকের উপর মব সৃষ্টি করে তাদেরকে পুলিশের হেফাজতে, বরঞ্চ পুলিশই তাদেরকে আটক করছে। আজকে শিশির মনির, তিনি কেন তো গ্রেপ্তার হচ্ছেন না? তার বিরুদ্ধে কেন আজকে শাহবাগে মানুষ যাচ্ছে না, রাজুতে বলতেছে না এই রাজুতে চলে আসে শিশির মনির ধর্ম অবমাননা করছে? আজকে কেন শহীদ মিনারে মানুষ জড়ো হইতেছে না? এই প্রশ্নগুলো এটাই বলে দেয় যে জামাতে ইসলাম কি তাহলে তাদের সুবিধা মতো ধর্মচিন্তা বদলায়? তারা ধর্মকে ব্যবহার করে শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের জন্য। এই কথাটা এখন স্পষ্ট।
তিনি ওই এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো তিনি ওই পূজা মণ্ডপে কী জন্য বলছেন আপনি এটা একটু বিবেচনা করুন। তিনি এই জন্যই বলছেন যে হিন্দুদের একটা ভোট আছে, এখন হিন্দুদের সাথে একটা ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে এমনভাবে তাদের সামনে বক্তব্য দিতে হবে যে না সমস্যা নাই, তোমরা হিন্দু ধর্ম পালন করতেছো করো, আমরা মুসলিম ধর্ম সমস্যা নাই, একই জিনিস। মানে তাদের ভোটগুলো পাওয়ার জন্য আমাদের ধর্ম অবমাননা করতেছে, মহানবীকে ছোট করতেছে, রোজা পূজা এক করে ফেলাইতেছে। হিন্দুরা কি এই কথাগুলো বলে? আজকে যদি কোনো হিন্দু পুরোহিত বা হিন্দু ভাই অথবা বোন তারা যদি এই কথাগুলো বলতো কি হতো? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আসবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অন্তত 2টা প্রশ্নের উত্তর আমাকে দেবেন। 1 নম্বর হলো যে জামাতে ইসলাম তাদের ধর্মচিন্তা তাদের সুবিধা মতো বদলায় কিনা, আর 2 নম্বরে এই শিশির মনির যে কথাটা বলছে এটা কি শুধু তবা পড়া বা ক্ষমা চাইলেই হয়ে গেল? এটা কি ধর্ম অবমাননা হয় না? এটা কি আমাদের মহানবীকে ছোট করা হয় না? এই প্রশ্নগুলো আপনাদের কাছে আমি রাখলাম, আপনারা করবেন। দেখেন, তারা তো এই কথাটাও বলে, অনেক অনেক নেতার মুখে শুনছি, তারা এটা অবশ্য স্বীকার করে। শিশির মনিরকে প্রশ্ন করছিল কিন্তু যে আপনাদের নেতারা বলে যে জামাতকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, এই কথাটা বলে, আপনি কি বলেন? বল না না না, আমাদের কোনো নেতা বলে না। আমির হামজা তিনি তো মিডিয়াতেই বলছেন যে কেউ যদি জামাতকে ভোট দেয় 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সব সেই সব পাবে। মানে এই ধরনের বক্তব্য কথা কী জন্য বলা হয়? যারা ধর্ম সম্পর্কে সেরকম মানে বিজ্ঞ না, মোটামুটি অজ্ঞ বলা যায়, যারা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে বক্তব্য শোনেন, ওয়াজ শোনেন, তাদেরকে এই কথাগুলো কেন বলা হয়? তাদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তাদের ভোটগুলো জামাত নিয়ে, সেই জন্য কিন্তু তারা পিয়ার চাচ্ছে যে সারা দেশের সকল ভোট একত্রিত কইরা তারা তাদের মতো করে সংসদ সদস্য নির্বাচন করবেন। যদি আসন ভিত্তিক হয় তাহলে তো তারা আসন পাবে না, কয়েকটা আসন হয়তো পাইতে পারে। বর্তমান জামাতের যে আমির আছেন তিনি হয়তো সিলেটের কোনো এক আসনে, তিনি তো সেখানেও নির্বাচিত হতে পারেন না, জনগণ তাকে ভোট দেয় না, সেই জন্য পিয়ার চেতেছে। এই জন্য সারা দেশের মানুষের মনের মধ্যে ধর্মীয় একটা অনুভূতির জাগরণ সৃষ্টি করা, আর সেই জাগরণ সৃষ্টি করতে গিয়ে তারা কী থুইয়া কী বলতেছে হয়তো বা নিজেরাই বুঝতেছে না। শিশির মনির অবশ্য তিনি রাজনৈতিক ব্যাখ্যা দিচ্ছেন যে তিনি ধর্মীয়ভাবে কথাগুলো বলেন নাই, তিনি নাকি কথাগুলো রাজনৈতিকভাবে বলছেন। যদি রাজনৈতিকভাবে বলে থাকেন তাহলে আমাদের মহানবীকে কেন ব্যবহার করলেন? আপনি গেছেন একটা ধর্মীয় অনুষ্ঠানে, সেখানে গিয়ে আপনি রাজনৈতিক বক্তব্য দিয়ে সরে আসেন, কিন্তু আপনি রোজা পূজা এক করে ফেলাইতেছেন, আপনি বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ ইসে এক করে ফেলাইতেছেন। এইটা ধর্ম অবমাননার সাবিল না? আজকে কেউ কথা বলে না, আজকে আর শাহবাগ অবরুদ্ধ হচ্ছে না, আজকে শহীদ মিনারে মানুষ যাচ্ছে না, আজকে হুমকি দেওয়া হচ্ছে না, ধামকি দেওয়া হচ্ছে না, আজকে সবাই চুপ। মানে এই যে নীরবতা, এই নীরবতাই বলে দেয় যে যারা প্রকৃতপক্ষে বলে যে তারা নাকি ধর্ম প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে, তারা নাকি আমাদের ধর্মকে রক্ষা করার জন্য কাজ করতেছে, তারা নাকি ধর্ম প্রচার করতেছে, যারা এই ধরনের কথা বলে আজকের এই নীরবতাই বলে দেয় যে এটা শুধু তারা বেশ ধরছে, তারা এইটা মানে কি বলে যে নিজেদের সুবিধার্থে ব্যবহার করতেছে ধর্মকে, আর বোঝানোর চেষ্টা করতেছে যে না আমরা ধর্মকে ব্যবহার করতেছি না, আমরা ধর্মকে উজ্জীবিত করতেছি।